This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় হেনস্থার শিকার আরও এক তিলোত্তমা। শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে আইনি প্যাচে পড়তে হলো কিশোরীকে। জানা যাচ্ছে নিউ মার্কেটে ওই কিশোরীকে যৌন নিগ্রহ করে এক হকার, অভিযোগ এমনটাই। নিউ মার্কেট থানায় ওই কিশোরী অভিযোগ জানাতে যায়। নাবালিকা হওয়ায় ওই কিশোরীকে পাঠিয়ে দেওয়া হয় হোমে। কাউন্সেলিং ছাড়াই হোমে যেতে বাধ্য করা হয় অনিচ্ছুক ওই কিশোরীকে। বাবা মা বাঁকুড়া থেকে এসে না পৌঁছানোয় আইনি জটের শিকার হতে হয় তাকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শ্লীলতাহানির অভিযোগ জানাতে গিয়ে হোমবন্দি এই প্রতিবাদী কিশোরী। রাতভর হোমে থাকতে হয় তাকে, ফলে মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে কিশোরী। আরও মানবিক হওয়া উচিত ছিল পুলিশের, এমনটাই শিশু সুরক্ষা কমিশন বলছে। এই গোটা ঘটনার প্রশ্ন উঠছে যে এরপর কি কেউ সাহস করে অভিযোগ করবে এই কিশোরীর সঙ্গে যে ঘটনা ঘটলো তাতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত, তিনি নিজেই বলছেন। ফলে প্রশ্ন উঠছে আইন কার জন্য। এদিকে যে হকারের বিরুদ্ধে এই অভিযোগ করেন নাবালিকা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। থানাতে গিয়ে পর জানায় ব্যাপারটা। তো নিউ মার্কেট থানায় প্রথমে জিডি করে, তো তারপরে আমাকে প্রতিবাদ জানাতে গিয়ে আমাকে নিজেকেই এতটা হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে কালকে। আমার বাবা মা তো এখান থেকে দূরে থাকে, তো কলকাতার বাইরে থাকে। ওখান থেকে আসতে মোটামুটি 6-7 ঘন্টা সময় লাগবে কলকাতায়। তো আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে তাদেরকে যেন আসার সময়টুকু দেয়। রাত্রি হয়ে গেছিলো, 10টা বাজছিল। মেডিকেল বলেছিল যে মেডিকেল করিয়ে পর আমাকে পিজিতে ছেড়ে দেওয়া হবে তাদের পুলিশ ভ্যান করে। পিজিতে 8:30-9টা নাগাদ ছেড়ে দেওয়া হবে। আমি আর আমার রুমমেট ছিলাম, ছেড়ে দেওয়া হবে বলেছিল, কিন্তু ছাড়েননি। আবার পুলিশ স্টেশনেই আনা হয়। তারপরে বলেন যে না, এখন ছাড়া হবে না। প্রথমে বলেছিলেন যে ব্লাড রিলেশনের কেউ এলেই চলবে। তো আমি মা বাবাকেও জানাই, মা বাবারা বেরিয়ে গেছিলেন অলরেডি। যখন অমনি জোর করছিল যে না আসতেই হবে, এক্ষুনি আসতে হবে, না হলে হোমে নিয়ে চলে যাব, তখন আমি আমার কাকুকে জানাই। কাকু মা বাবার পৌঁছানোর আগেই পৌঁছে গেছিলেন, কিন্তু তারপরে বলে যে না, ব্লাড রিলেশনের হলেও হ্যান্ড ওভার করবো না, মা বাবা ছাড়া কারুর হাতেই যাওয়া যাবে না। আমি সেইটুকুও বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, চলে আসবে, 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে। আপনারা যখন এতক্ষণ অপেক্ষা করেছেন, করে নিন আর একটু। কিছুতেই শুনতে চাইনি। মানে প্রচুর হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে কালকে। তারপরে জোর জবরদস্তি করে আমাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে অভিযোগ জানাতে গিয়ে আপনি ওখানে গিয়ে আরো নতুন করে সমস্যায় পড়লেন। হ্যাঁ, মানে এইটাতে মনে হচ্ছে যে পরের বার থেকে যদি কোনো বিপদে পড়ি তো আমার পুলিশে যাওয়ার কোনো দরকার নেই, বা যদি কোনো বিপদ সামনেও দেখি সেটাও আমি গিয়ে আর জানাবো না। এটার থেকে এটাই মনে হচ্ছে। আপনার কি মনে হয় যে পুলিশ আরেকটু কোঅপারেট কখনো করা উচিত ছিল? পুলিশ পুরো প্রসেসটাই মেনেছে, কিন্তু যদি আমাদেরকে আরেকটু সময় দিত তো আরেকটু ভালো হতো জিনিসটা। মা বাবা আসা অবধি যদি আমাকে পুলিশ স্টেশনেই বসতে দিত তো ভালো হতো। মানে মানসিকভাবে ঠিকমতো পুলিশ আপনার পাশে থাকেননি, এটাই অভিযোগ? হ্যাঁ, মানসিকভাবে প্রচুরই মানে আমাকে কালকে সাফার করতে হয়েছে। নাবালিকা কিশোরীর বাবা মা কি বলছেন আপনাদের শোনাবো। আমরা বললাম যে ওকে হোমে কেন পাঠালেন, আমরা এত রিকোয়েস্ট করছি যে আমাদেরকে আসতে সময় দিন, আমার শরীর খারাপ, আমি তাতেও ওখান থেকে উঠে এসেছি, তো সেটুকুও পর্যন্ত না। তো আমি একটা কথা বলতে চাই যে একটা কেউ যদি কোনো ভুলের প্রতিবাদ করতে গিয়ে এরকম একটা হ্যারাসমেন্টে পড়ে, তাহলে কি আমরা কেউ করব, বা আমাদের শুনে কি কেউ আগে করতে যাবে? সে তো ভয়ে আর করবেই না। আর সব থেকে আমার যেটা মনে হয়, ওর এই 17 বছর বয়সে ওর মেরুদণ্ডটা শক্ত হওয়ার আগেই ভেঙে দিল। ও কাঁদতে আমি শুনতে পাচ্ছি, আমি যখন ফোন করেছি অন্যদেরকে তখন আমি শুনতে পাচ্ছি কাঁদতে বলছে আমি আর কোনো দিন, আমাকে যে যাই করুক, আমাকে যত আমার সাথে বাজে ব্যবহার হোক, আমি কোনো দিন কমপ্লেন জানাতে যাব না। সে একটা প্রতিবাদ করতে গেছিল, তো সেই প্রতিবাদটা কি এত বড় অন্যায় হয়ে গেল যে তাকেই আজকে হ্যারাস হতে হলো, তাকেই একটা ট্রমার মধ্যে যেতে হলো? আপনি তো বাবা, বিকেল 5:30 থেকে রাত্রি 2টা অবধি স্টিল নাও বসিয়ে রেখে মেয়ে কাঁদতে উঠেছে, কিছুতেই যাবে না, টেনে হিজড়ে তাকে গাড়িতে তোলা হয়েছে। এটা কি ধরনের আইন? তাহলে আইন কি মানুষের জন্য না মানুষ আইনের জন্য? কোনটা?
আগামী দিনে কি আর কেউ কোনো রকমভাবে প্রতিবাদ করতে যাবে? অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত তিনি কি বলছেন আপনাদের শোনাবো, পাশাপাশি আইনজীবীরা কি বলছেন শোনাবো। আপনারা যে ঘটনাটা বললেন এটা একজন অভিযোগকারী, তিনি যদি নিরাপত্তার অসুবিধা হয় বা তিনি অপ্রাপ্তবয়স্ক হন তাহলে তাকে অভিভাবকের হাতে পুলিশকে তুলে দিতে হবে। সেখানে বাবা মাকেই যে অভিভাবক হতে হবে এটা তো আইন নয়। যদি তার আত্মীয়, এখানে বলছেন তার কাকা এসছে এবং তার পরিচয়পত্র দেখাচ্ছে সরকারি, তা যদি হয় এবং মেয়েটি যদি তাকে রেকগনাইজ করে কাকা বলে, তাহলে বড়জোর বাবা মার থেকে ভেরিফাই করে নেওয়া যেতে পারে। আজকে ফোন আছে, ইলেকট্রনিক অনেক কিছু ব্যবস্থা আছে, সেখান থেকে ভেরিফাই করে নিয়ে যদি কাকা এইটা সাব্যস্ত হয় তাহলে তার হাতে তুলে দিতে হবে। তা না হলে তো থানায় যে কোনো লোক অভিযোগ করতে গিয়ে যদি তাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়, এটা তার ব্যক্তিগত যে মৌলিক অধিকার সে ফ্রি মুভ করবে তার বিরুদ্ধে একটা কাজ হলো প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তাহলে রাস্তায় তো অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা বেরোতে পারবে না, তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে বলবে যে তোমার বাবা মা বাইরে আছে, আসতে পারছে না, তাহলে 3টে রাত হবে গিয়ে থাকো। কাজেই অভিভাবকের হাতে তুলে দিতে হবে, এটাই আইন। মেয়েটি একটি কমপ্লেন করতে গেছে, মেয়েটি নাবালক। যে কোনো কমপ্লেন, তার মধ্যে যদি যৌন হেনস্থার কোনো ঘটনা থাকে তো স্বভাবতই সেটা তখন আপনার পক্সোর মধ্যে যাবে। এবার সেখান থেকে হোমে পাঠানো মানে আজকে যদি এটা যখন অন্য মেয়েরা, অন্য ছেলেরা বা নাবালক তারা জানতে পারবে বা শুনতে পারবে, তখন তারা থানায় যেতে ভয় পাবে এই জন্য যে আমি তো কমপ্লেন করতে যাব, কমপ্লেন নিতে দেরি হলে আমাকে হোমে পাঠিয়ে দেবে। হোম দেখুন খুব একটা ভালো অভিজ্ঞতার জায়গা নয়, জেলের সঙ্গে কিন্তু খুব একটা তফাৎ নেই হোমের। তো স্বভাবতই এইখানে অনেক বেশি মানবিক হওয়া উচিত ছিল পুলিশের, মেয়েটিকে হোমে না পাঠিয়ে। কারণ পুলিশ খুব ভালো করে জানে হোম কীরকম বা হোমে কিভাবে রাখা হয়, কিভাবে থাকা হয়। ওকে অনেক কমফোর্ট সিচুয়েশনে রেখে ওয়েট করা উচিত ছিল তার বাবা মা আসার জন্য। সেখানে যদি কোনো আনফোরসিন কোনো অসুবিধা থেকে থাকতো তাহলেও মেয়েটিকে ওনাদের উচিত ছিল গাড়ি নিয়ে তার নিয়ারেস্ট গার্জেনের বাড়িতে ওয়েট করিয়ে রাখা বা তার বাবা মায়ের দিকে যাত্রা করা।